5টা বাজে বন্ধুরা, চলে এসেছি ছাদের উপর, 3তলার ছাদে। একটু চারপাশটা দেখাবো আপনাদের। এই যে দেখুন আমাদের বাড়ির একদম উপর থেকে, এই যে 3তলার ছাদের উপর থেকে দেখছি। এবার চারপাশটা দেখে নিই, তারপরে দারুণ জিনিস দেখাবো। একটু আগে বৃষ্টি হয়ে গেল প্রচন্ড পরিমাণে। ওই দেখুন হ্যাঁ, আমাদের বাড়ির সামনে যে দোকান তো নাম ছোট্ট করে একটা প্যান্ডেল করা হয়েছে, তো ওখানে মাইক ঠাইক সমস্তই লাগানো হলো। ওখান থেকে যাত্রীদের খেতে দেওয়া হবে, ওখানে ফ্রিতেই খেতে দেওয়া হবে, লুচি ঘুগনি আর মিষ্টি জল এই সমস্তই খেতে দেওয়া হবে। চলুন ওই ছাদ থেকে একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদের। চারিদিকে শুধু মাঠ আর মাঠ আমাদের, দেখুন। আর রাস্তার ধারে আমাদের বাড়ি, আর পেছন দিকটা বলে না, 4-5টা শুধু মাঠ। আর আমি যে ভিডিওটা করছি একদম উপরতলা থেকে, তার মানে দোতলা ছাদের উপর থেকে আমি ভিডিওটা করছি। ওই দেখুন রাস্তাটা সুন্দরভাবে দেখা যায়, দেখুন কত যাত্রী, কি যে ভালো লাগে দেখতে। আমি তো সারাক্ষণ শুধু ওই দিকেই তাকিয়ে থাকি, সময় পেলেই রাস্তায় যাই, রাস্তায় গিয়ে বসে থাকি আর যাত্রীদের দেখি। কত রকম মানুষ কত রকমভাবে আসে, রাস্তায় রাস্তায় দোকানে দোকানে গান বাজতে থাকে আর ওরা নাচতে নাচতে যায়। কি পরিশ্রম করেই না ওরা আসে। ওদের পাগুলো দেখলে কেমন যেন লাগে, পাগুলো ফুলে যায় জানেন, ব্যথা হয়ে যায়। আমি জানি তো, কারণ আমি তো গেছি, সেই জন্যে। ওরা আসছে সেই শ্যাওড়া ফুল থেকে, শ্যাওড়া ফুলের নিমাই তিত্তর ঘাট থেকে জল তুলে নিয়ে সেখান থেকে ওরা হাঁটতে হাঁটতে আসছে এই সুদূর তারকেশ্বর। তো আমাদের বাড়ির সবাই অনেক ব্যস্ত, মেজদি আছে, কাকা বাবা সবাই, কারণ ওই যে আমার ছেলে, জলের পাইপ টেনে নিয়ে যেতে হবে, রাস্তায় পাইপ খাটাতে হবে। মাও এদিকে খুব ব্যস্ত, এদিকে রান্নাবান্না রেডি হয়ে গেছে, খাবার দাবারের জিনিসপত্র সমস্তই নিয়ে যেতে হবে ওখানে, শুধু লুচিটা ওখানে থেকেই ভেজে দেওয়া হবে। আমার বড় ভাগ্য জানেন, যে এখানে আমার বাবার বাড়ি, এখানে বাবা ভোলানাথের বাড়ি। সত্যিই আমি ভেবে পাই না, কি ভাগ্য আমার, বড় ভাগ্য করেই জন্মেছিলাম। কি যে ভালো লাগে, বড় গর্ব হয় আমার। চলুন নিচে যাই এবার। নিচে গিয়ে এবার যাবো রাস্তায় গিয়ে এবার দেখাবো। এখন থেকে শুরু করে, এই যে আমার মেয়েদের অনেক ব্যস্ত, বলছে আমার ছবি তুলিস না, ভালো লাগছে না। এই যে কাকাও অনেক ব্যস্ত, সবাই অনেক ব্যস্ত, শুধু আমি ছাড়া। আমি ভিডিও নিয়েই ব্যস্ত, কারণ আমি সকাল থেকে অনেক কাজ করেছি, আমি এখন আর কিছু পাচ্ছি না। এখন আমি ভিডিও করব বলেই আমি ওদের কাছ থেকে পুরো সময়টা চেয়ে নিয়েছি। আবার কাজে লাগবো যখন খেতে দেওয়া হবে তখন। এখন সমস্তই এখানে নিয়ে এসে রেডি করা হোক, আর আমি রাস্তার ভিডিওটা করে নিই। এখন তো বিকাল, সন্ধ্যার কিছুক্ষণ আগেই দেখুন কি দারুণ লাগছে পরিবেশটাই, যে সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে হয়েও গেছে। আমরা অনেক রাত পর্যন্ত এখানে থাকবো, আমরা সারা রাতও থাকতে পারি। দেখা যাক কি হয়, কতক্ষণ থাকতে পারি, কারণ আমি তো রাত জাগতে পারি না। তবে 3টে-4টে পর্যন্ত থাকতে পারবো, 1 ঘন্টা ঘুমালেই আমার যথেষ্ট। দেখুন সবাই ভিডিও করছে, কত মানুষ যাচ্ছে, কত ছেলেরা কত রকম ট্যাবলো তৈরি করে নিয়ে যাচ্ছে বাবা ভোলেনাথের। ওরা এখানে আমাদের দোকানের গান চালানো হয়েছিল জোরে করে, সেই গানে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেচে নিল। কি ভালো লাগে, কত মানুষের পদধূলি চরণধূলি পড়ে আমাদের এই পবিত্র তারকেশ্বর। জানেন বন্ধুরা, আমাদের বাড়ি থেকে কিন্তু তারকেশ্বর মন্দির বেশি দূরে নাই, মাত্র 1 ঘন্টা নয়, 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে আমরা হেঁটে হেঁটেই ওখানে যাই পুজো দিতে। তো এই ভিড়ের মধ্যে আমরা কখনো যাই না শ্রাবণ মাসে,
আমরা যাই জ্যৈষ্ঠ মাসে জল নিয়ে আসি ওই নিমাই তিত্তর ঘাট থেকে। তো আমি যাইনি অনেক বছর। শুনতে পাচ্ছেন আমি যখন এই ভিডিওটা বসে এডিট করছি, ভোলে বাবার ধ্বনি শোনা যাচ্ছে, রাস্তা দিয়ে যাত্রীরা যাচ্ছে, গাড়ি ঘোড়া সমস্তর আওয়াজ পাওয়া যাবে আমাদের বাড়ি থেকে, কেননা রাস্তার ধারেই তো বাড়ি। তবে যখন ঝুমঝুম করে যখন ঘন্টার আওয়াজগুলো হয়, বাঁকের আওয়াজ, ওইটা সব থেকে বেশি ভালো লাগে আমার। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তারপরে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।